নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আজ আমি কি তৈরি করতে চলেছি। ঠিক দেখেছেন, আজকে আমি ভাপা পুলি পিঠে তৈরি করব। পিঠে তৈরি করার জন্যে চালের গুঁড়োটা আমি রান্না করে নিয়েছি। এটা একটু গরম জল করে গরম জলের ভিতরে অল্প সামান্য নুন দিয়ে জলটা যখন ফুটে গেছে তখন চালের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে এইভাবে আটার মতো মেখে নিয়েছি। সবসময় আমরা কি করি, ছোট ছোট লিচি কেটে সেই লিচিটা বাটির মতো তৈরি করে তার ভিতরে নারকেলের পুর ভরে আমরা পুলি পিঠে তৈরি করি। কিন্তু আজকে আমি তা করব না। আজকে আমি বড় একটা রুটির মতো বেলে নিচ্ছি। রুটির মতো নয়, একটা রুটি তৈরি করে নিচ্ছি। বুঝতেই পারছেন আপনারা কি করে আমি পুলি পিঠে তৈরি করব। বেলা হয়ে গেছে রুটিটা। এবার দেখুন, গ্লাসের সাহায্যে এক একটা ছোট ছোট পিস বের করে নেব, তাহলে পিঠে তৈরি করতে খুব সহজ হবে। এই দেখুন, এইরকম করে এক একটা ছোট ছোট পিস বের করে নেব। খুব তাড়াতাড়িও হয়ে যায়, হাতে করলে অনেক সময় লাগে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি। দেখেন, একটা রুটির থেকে আমার 4টে পিস বেরোলো, মানে 4টে পুলি তৈরি হবে। এবার আমি এক একটা পিস নিয়ে এর ভিতরে পুলি পিঠেগুলো তৈরি করব। আমি পুলি পিঠের পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, নারকেল আর গুড় দিয়ে তৈরি করেছি। এবার একটু পুর দিয়ে দিলাম। এভাবে মুখটা বন্ধ করে নেব, চেপে চেপে। বন্ধ হয়ে গেছে দেখুন এইভাবে। এবার আমি সাইডের থেকে একটু মুড়ে মুড়ে ডিজাইনটা করে নিচ্ছি। খুব সহজেই হয়ে যায়। দেখুন এইভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা করে নিচ্ছি। প্রায় হয়ে গেছে একটা পুলি তৈরি করা। দেখুন কত সুন্দর হয়েছে। আমি যদি হাতে এক একটা লিচি কেটে বানাতাম তাহলে কতক্ষণ লাগতো। আর এইভাবে একটা রুটি করে তৈরি করলাম, খুব সহজে পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। হাতে একটু লেগে লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু চালের গুঁড়ো হাতে মাখিয়ে নিলাম, তাহলে খুব সহজে হয়ে যাবে। আর একটা পুলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বানানো হয়ে গেছে। আবার সাইডের থেকে একটু ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে খুব সহজে সব পুলিগুলো আমি বানিয়ে নেব। হয়ে গেল আর একটা পুলি। এবার এইরকম করে আমি সবকটা পুলি পিঠে বানিয়ে নেব। সবকটা বানানো হয়ে গেছে পুলি পিঠে। এবার চলুন এগুলো ভাপাতে বসিয়ে দিই। আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, তার উপরে এইরকম ছিদ্রযুক্ত একটা প্লেট, এটা আমি বসিয়ে দিলাম কড়ার উপরে। তার উপরে পুলি পিঠেগুলো এক একটা করে সাজিয়ে দিচ্ছি। সবকটা দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10-12 মিনিটের মতো এটা আমি সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এক একটা করে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর পিঠেটা খেতেও খুব ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।